আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির। আপনারা যারা বিকাশ থেকে অন্য ফোনে রিচার্জ করতে পারেন না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার এইচটি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার মূল টপিকে আসা যাক। আপনারা প্রথমে ফোনের ডায়াল অপশনে চলে যাবেন, দেন আপনি *247 লিখে আপনার যেই নাম্বারে বিকাশ করলে ওই নাম্বারটি সিলেক্ট করে ডায়াল করবেন। এরপর আপনাদের সামনে 10টি অপশন শো করবে। এর মধ্যে 3 নাম্বারটি সিলেক্ট করবেন, মোবাইল রিচার্জ। এখানে 3 লিখে সেন্ড করে দেবেন। এরপর আপনারা যেই নাম্বারটিতে রিচার্জ করবেন ওই নাম্বারটি সিলেক্ট করবেন। তো আমি গ্রামীণে রিচার্জ করব, এজন্য আমি 4 সিলেক্ট করছি। তারপর আপনারা 1 লিখে সেন্ড করে দিবেন। সো আপনারা যেই নাম্বারটিতে রিচার্জ করবেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনাদেরকে এখানে বলছে ইন্টার রিচার্জ অ্যামাউন্ট, আপনারা কত টাকা রিচার্জ করবেন। আমি 20 টাকা রিচার্জ করব, এজন্য 20 টাকা দিয়ে সেন্ড করে দিলাম। এবার এখানে বলছে ইন্টার মেনু পিন টু কনফার্ম, আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটি আছে ওইটি এখানে বসিয়ে দিবেন। আমি আমার পিনটি এখানে বসিয়ে সেন্ড করে দিলাম। আমার বিকাশ অ্যাকাউন্টে কোনো টাকা নাই, এজন্য কোনো মেসেজ আসছে না। আপনাদের দেখানোর স্বার্থে আমি ভিডিওটি করলাম। আর আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।